উনি ওর ক্ষতি করতেই বাড়িতে এসেছেন। তোমার মন কি বলছে আমি জানি না দুর্গা, কিন্তু আমি চিরদিন চেয়ে এসেছি রূপমকে এইভাবে দেখতে। আজ অনেক দিন পরে প্রায় সেইভাবে আমি রূপমকে দেখতে পাচ্ছি। বাইরে থেকে দেখে ভালো মনে হলেও ও আসলে ভালো নেই মেজ জেঠু। আমি কিন্তু ওর বাইরেটাই দেখছি দুর্গা। আমি চিরকাল চেয়েছি রূপমের ভালো করতে, পারিনি ওই দামিনীর জন্যে। দামিনী কোনো দিন চায়নি রূপমের ভালো হোক। আজও ওনারা চাইছেন না যে ওর ভালো হোক। গ্রামে থাকতে মা দুর্গা ওর সমস্ত রক্ষার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আপনিও তো আমাকে এই জন্যই বাড়িতে নিয়ে এসেছিলেন বলুন। হ্যাঁ দুর্গা, তোমাকে এই বাড়িতে এনেছিলাম রূপমকে রক্ষা করবার জন্যে। তুমি ওকে ভালো করে তুলছিলে, কিন্তু এখন যা করছো সেটা পাগলামি ছাড়া আর কি বলো তো? কি বলবো এটাকে? আমি রূপমকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক দেখতে চাই, আর যোগমায়া মা সেই চেষ্টাই করছেন। তুমি কেন এতে বাধা দিচ্ছ দুর্গা? কিন্তু আমি মেজ জেঠু। থাক দুর্গা, আর কিছু বলো না। তুমি নিজে ভালো না চাও, তাবিজ পড়তে না চাও, পড়ো না। কিন্তু রূপমের মায়ের দেওয়া তাবিজটা ওর হাত থেকে খুলে দিয়ে ওর ক্ষতি করো না, প্লিজ। দুর্গা, কেঁদো না, এটা ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। এতদিন তুমি যা বলতে ওরা তাই শুনতো, আর এখন তুমি একটা মূল্যবান কথা বলছো, ওরা কেউ শুনতে চাইছে না। এর কারণটা কি? ওরা মায়ামার বিরুদ্ধে কেন কোনো কথা শুনছে না বড় জেঠু? আমি এখন কি করব বলুন? তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি কি করবে সেটা তোমাকে নিজে খুঁজে বার করতে হবে। তোমার যদি প্রয়োজন হয় তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু কেঁদে কোনো লাভ হবে না। রূপমকে ভালো করার জন্য তোমার যা মনে হবে তোমাকে সেটাই করতে হবে। দীনবন্ধু তোমাকে লড়াই করার ক্ষমতা দিন। হরি হে দীনবন্ধু। অমন করে কি লুকোচ্ছ দামিনী? কই দাদা, কিছু লুকোচ্ছি না তো। যতই তুমি লুকোবার চেষ্টা করো আমার কাছে তুমি ধরা পড়ে গেছো। দীনবন্ধু আমাকে সব বুঝিয়ে দিয়েছে। দাদা আপনি কি বলছেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। থাক, নাটকের আর কোনো দরকার নেই। তোমার ওই চোখের জল, তোমার চিত্তশুদ্ধির চেষ্টা, হাত জোড় করে অনুনয় বিনয় সবই যে বানানো ভুয়ো, আমার কিছু জানতে বাকি নেই আর। দাদা আপনি আমাকে এখনো সন্দেহ করছেন? এতদিন শুধু সন্দেহ করতাম, আজ আমি নিশ্চিত তুমি ওই যোগী মাকে এই বাড়িতে নিয়ে এসেছো, ওনাকে দিয়ে রূপমকে বশ করেছো। আপনি ভুল করছেন, আমি ওনাকে এখানে আনিনি। আমি কোনো ভুল করছি না দামিনী, আমি নিশ্চিত হয়েই তোমার কাছে এসেছি। আমার চোখে আর ধুলো দিতে পারবে না। ওই মায়া মাকে তুমি এ বাড়িতে নিয়ে এসেছো, আমি সেটা বুঝে ফেলেছি। আর আমি যখন বুঝেছি
বাড়ির আর সকলকে আমি বুঝিয়ে দেব। আসি। কি ভেবেছেন দাদা? আপনি আমাকে ব্ল্যাকমেইল করবেন? আপনি আমাকে ভয় দেখাবেন আর আমি ভয় পাবো? ভয় তোমাকে পেতেই হবে দামিনী। বাড়ির সকলে যখন জেনে যাবে যে ওই মায়া আমাকে তুমিই নিয়ে এসেছো, তাই না? বাড়ির সবাইকে কে জানাবে? আপনি তো। হ্যাঁ, আমি বলবো। যান, গিয়ে বলুন। কেউ আপনার কথা বিশ্বাস করবে না, কেউ না। তেমন করে বললে সবাই বিশ্বাস করবে। তেমন করেই তো দুর্গা বলেছিল। কেউ ওর কথা বিশ্বাস করে না। দুর্গার কথাই কেউ বিশ্বাস করলো না, আপনাকেও বিশ্বাস করবে না। কি হলো দাদা, চুপ করে আছেন কেন? একটা কথা আপনাকে বলি, বলতে পারেন পরামর্শ দিচ্ছি। অনেক সময় সবকিছু জেনেও মুখ বন্ধ রাখতে হয়, তাতেই মঙ্গল হয়। আপনিও এখন আপনার মঙ্গলের কথা চিন্তা করুন। আপনার দীনবন্ধুকে বলুন উনি যেন আপনার মঙ্গল করেন। ভুলেও এইসব কথা কাউকে বলতে যাবেন না, তাহলে কিন্তু আপনারও দুর্গার মতো দশা হবে। কেমন? আপনি এবার আসতে পারেন। কেউ কেন আমার কথা বিশ্বাস করছে না? আমি নিজের চোখে দেখেছি, যা দেখেছি তাই তো বললাম সবাইকে। কেন কেউ বুঝতে পারছে না যে ওই তাবিজ থাকলে ওর ক্ষতি হবে? আগে তো সবাই আমার কথা বিশ্বাস করতো, তাহলে এখন কেন কেউ শুনছে না? তবে কি আমি কোনো ভুল করলাম? এত বড় সাহস মেয়েটার! আমরা যা চেয়েছিলাম তা হতে দিল না। নিজে তো তাবিজ পড়লই না, উল্টে শুভমের হাত থেকে তাবিজ খুলে নিতে চাইছে। আর তোমরা সেটা মেনে নিলে দামিনী। আপনি শান্ত হন, সবকিছু কিন্তু আমাদের পরিকল্পনা মতোই চলছে। তার মানে দুর্গা ওই তাবিজ পড়লো না বলে বাড়ির সকলের প্রতিক্রিয়া, বিশেষত রূপমের প্রতিক্রিয়া আপনি দেখেছেন? বাড়ির সবার চোখেও ছোট হয়ে গেছে। এইরকম যদি কিছুদিন চলে তাহলে খুব তাড়াতাড়ি দুর্গা এই বাড়িতে একঘরে হয়ে যাবে। আমরা তাহলে এখন কি করব? কিচ্ছু না, বসে বসে শুধু মজা দেখব। আর দুর্গা নিজের পায়ে যাতে একের পর এক কুড়ুল মারতে পারে তার জন্য সাহায্য করব। পারবে না। দুর্গা যতই যাক না কেন, আমার কাছ থেকে রূপমকে কিছুতেই দূরে সরাতে পারবে না দুর্গা। বরং রূপম দুর্গার কাছ থেকে দূরে সরে যাবে দামিনী। ওকে অবিশ্বাস করতে শুরু করবে। আর আমরা বসে বসে শুধু মজা দেখব। আপনি রূপমকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করুন, তারপর দেখুন কেমন মজা।